আজকে আমরা দেখব জীববিজ্ঞান নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো। অধ্যায়ের নাম জীবনের সংগঠন। 1 নম্বর প্রশ্নটা আছে, নিচের কোনটি মাইনর এলিমেন্ট? উত্তর হবে ডি নাম্বার এমও। 2 নম্বরে আছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়? এ নাম্বার উত্তর H2CO3। 2 নম্বরে আছে 3 নম্বরে আছে C6H12O6, এটি কার সঙ্গে? উত্তর হবে গ্লুকোজ। 4 নম্বরে আছে 9.3 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় কোন বস্তু থেকে? উত্তর হবে বি নাম্বার 1 গ্রাম ফ্যাট থেকে। 5 নম্বর, রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করে? উত্তর হবে সি নাম্বার 1662 খ্রিস্টাব্দে। 6 নম্বরে, কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করে? বি নাম্বার হবে রবার্টসন। 7 নম্বরে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? বি নাম্বার রাইবোজোম। 8 নম্বরে, কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট? উত্তর হবে এমও, বি নাম্বার। 9 নম্বর বলছে, কোষের মস্তিষ্ক কোনটি? উত্তর হবে এ নাম্বার নিউক্লিয়াস। 10 নম্বরে, কোন কোষাঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? উত্তর হবে লাইসোজোম। 11 নম্বর, কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? ডি নাম্বার গোলজি বডিস। 12 নম্বরে, নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলে? উত্তর হবে বি নাম্বার লাইসোজোম। 13 নম্বরে, একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজনে সক্ষম তরুণ কোষ সমষ্টি হল? বি নাম্বার ভাজক কলা। 14 নম্বর, নিম্নলিখিত কোন কলার মধ্যে কোষপ্রাচীরে কূপ থাকে না? উত্তর হবে এ নাম্বার স্কেরেনকাইমা। 15 নম্বরে, কোন কলার মাধ্যমে জল ও জলদ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখী বাহিত হয়? উত্তর হবে সি নাম্বার জাইলেম। 16 নম্বর, কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক, সুষমাকাণ্ড এবং স্নায়ুতে থাকে? সি নাম্বার স্নায়ুকলা। 17 নম্বরে বলছে, কোন অঙ্গের আলফা ও বিটা কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয়? উত্তর হবে এ নাম্বার অগ্নাশয়। কোনটি মিশ্রগ্রন্থি? উত্তর হবে অগ্নাশয়, সি নাম্বার। 19 নম্বর, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কি? সুষমাকাণ্ড। বক্ষগহ্বরে 20 নম্বরে, হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদার উপরে অবস্থিত ফুসফুস। 21 নম্বর, মনোস্যাকারাইডের জৈবনিক প্রক্রিয়ায় ভূমিকা সম্পর্কিত বক্তব্য সঠিক নয়। বি নাম্বার, মানুষের রক্তে মনোস্যাকারাইড রূপে গ্যালাকটেজ থাকে। 22 নম্বর, অ্যামাইনো অ্যাসিডগুলি কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? উত্তর হবে ডি নাম্বার পেপটাইড বন্ধনী। 23 নম্বর, নিউক্লিওটাইড থেকে সি নাম্বার নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়। 24 নম্বর, কোন জৈব অণু রক্তে তঞ্চনের উপাদান রূপে কাজ করে? বি নাম্বার প্রোটিন। 25 নম্বরে, চুল ও নখে কোন প্রোটিন থাকে? উত্তর হবে ডি নাম্বার কেরাটিন। 26 নম্বর, দেহের তাপ সংরক্ষণে কোন জৈব অণু বিশেষ ভূমিকা পালন করে? উত্তর হবে এ নাম্বার লিপিড। 27 নম্বর বলছে, মেলানিন রঞ্জক ও থাইরক্সিন হরমোনের উৎস হল? বি নাম্বার টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড। 28 নম্বর, লিনোলোনিক অ্যাসিড ও অ্যারাকিডোনিক অ্যাসিড হলো? বি নাম্বার অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, মানে এটা হবে না, বাকি সবগুলো হবে। 29 নম্বর, আয়োডিন থাইমিন অ্যাডিনিন থাইমিন সাইটোসিন ইউরাসিলের মধ্যে কোনটি বিসাদৃশ্য ক্ষারক? উত্তর হবে ইউরাসিল। 1 গ্রাম ফ্যাট থেকে সি নাম্বার 9.3 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। লিপিড সম্পর্কিত কোন তত্ত্বটি সঠিক নয়? উত্তর হবে ডি নাম্বার অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। 32 নম্বর, কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্যতা বজায় রাখে? ডি নাম্বার ভিটামিন ডি। 33 নম্বর, রক্তাল্পতা প্রতিরোধকারী ভিটামিন হলো? উত্তর হবে এ থাইমিন এবং রাইবোফ্লাভিন। 34 নম্বর, নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না? উত্তর হবে ভিটামিন কে, বি নাম্বার। 35 নম্বর, নিম্নে কোন ভিটামিন মানবদেহে রক্তক্ষরণ হ্রাস করে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা গঠন করে? উত্তর হবে এ নাম্বার ভিটামিন সি। 36 নম্বর, মানবদেহে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন হলো? সি নাম্বার এ, ই ও সি। 37 নম্বর, মৌলটি হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে, স্নায়ুকে উদ্দীপ্ত করে এবং রক্তে অম্ল ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। মৌলটি হলো? ডি নাম্বার সোডিয়াম। 38 নম্বর, কোন অঙ্গাণুটি পর্দাবৃত্ত নয়? উত্তর হবে সেন্ট্রিওল। 39 নম্বরে, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? উত্তর হবে বি নাম্বার গ্রানায়।
40 নম্বর সেল প্লেট গঠনে অংশ নেয়। ডি নাম্বার গলগি বডিস। 41 নম্বর প্রাণীকোষ বিভাজিত হতে পারে না যে অঙ্গাণুটি অনুপস্থিতির জন্য, সেটা হলো সেন্ট্রিওল। 42 নম্বর সাইটোস্কেলিটন গঠনে অংশ নেয়। সি নাম্বার মাইক্রোফিলামেন্ট। 43 নম্বর নিম্নলিখিত কোন কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না? এ নাম্বার ব্যাকটেরিয়া। 44 নম্বর ক্রিস্টি অক্সিজম কোন অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? উত্তর হবে ডি নাম্বার মাইটোকন্ড্রিয়া। 45 নম্বর গ্রানা ও স্টোমা কোন কোষীয় অঙ্গাণুর গঠনগত বৈশিষ্ট্য? এ নাম্বার ক্লোরোপ্লাস্টিড। 46 নম্বরে খাদ্য উপাদান সঞ্চয় এবং পরিবহনে কোন উদ্ভিদকলার প্রধান কাজ? প্যারেনকাইমা। 47 নম্বর দৃঢ়তা প্রদান করা কোন উদ্ভিদকলার কাজ? ডি নাম্বার স্ক্লেরেনকাইমা। 48 নম্বর নিচের কোনটি কোলেনকাইমার কাজ নয়? ডি নাম্বার কোষ বিভাজনে অংশ নেওয়া। 49 কোন উদ্ভিদ কোষ প্রাচীরের কৌণিক স্থূলীকরণ দেখা যায়? উত্তর হবে বি নাম্বার কোলেনকাইমা। 50 নম্বর কোন উদ্ভিদ কলার কোষ প্রাচীর লিগানিন দেখা যায়? ডি নাম্বার স্ক্লেরেনকাইমা। 51 নম্বরে নিচের কোনটি প্যারেনকাইমা কলার প্রকারভেদ নয়? ডি নাম্বার হবে ক্লোরাইড কোষ। 52 নম্বর নিচের কোন সজীব কোষে নিউক্লিয়াস থাকে না? উত্তর হবে সি নাম্বার সিবনলে। 53 নম্বর ক্যালাসপ্যাড কোন উদ্ভিদকলার বৈশিষ্ট্য? সি নাম্বার শিবনল। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বি নাম্বার এক কথায় উত্তর। 1 নম্বর ডিএনএ পুরো নাম কি? উত্তর ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 2 নম্বর বলছে ভিটামিন এর অভাবে কি রোগ হয়? উত্তর হবে রাতকানা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। 3 নম্বরের উত্তর। 4 নম্বর বলছে কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তর হবে আয়োডিন। 4 নম্বরের। 5 নম্বর একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও। উত্তর H2SO4 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। 6 নম্বরে কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? উত্তর হচ্ছে নাইট্রোজেন। 6 নম্বরের। 7 নম্বর কোন কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনকালে ব্যাম গঠন করে? 7 নম্বর সেন্ট্রোজোম। 8 নম্বরে অক্সিজম দানা কোথায় থাকে? 8 নম্বর উত্তর মাইটোকন্ড্রিয়া। তাহলে অক্সিজম থাকছে মাইটোকন্ড্রিয়াতে। 9 নম্বর থাইলাকয়েড কোথায় থাকে? উত্তর হবে ক্লোরোপ্লাস্টে। 10 নম্বর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে? এটা ক্লাস 8এও পড়া হয়েছে। উত্তর হবে ক্রিস্টি। 11 নম্বর প্রথম কোশ্চেনটা আবার দিয়েছে ডিএনএ পুরো নাম কি? এটা 1 নম্বরটাই হবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। 12 নম্বর স্থায়ী কলা কাকে বলে? উত্তরটা ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে স্থায়ী কলা বলে। তাহলে কি হলো আবার বলছি, ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে স্থায়ী কলা বলে। 13 নম্বরে ক্যাম্বিয়াম কোথায় থাকে? উত্তর হবে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে। 14 নম্বর সার্কোলেমা কি? উত্তর পেশিকোষের আবরণীকে সার্কোলেমা বলে। 15 নম্বর নিউরোলেমা কি? 15 নম্বর নিউরনের অ্যাক্সনের আবরণী। 16 নম্বর স্নায়ুকলা কোথায় থাকে? আমাদের স্নায়ুকলা থাকে মস্তিষ্ক, সুষমাকাণ্ড এবং স্নায়ুতে। 3 জায়গাতে থাকে। 17 নম্বর কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে CO2 ও জলীয় বাষ্প নির্গত হয়? উত্তর হবে ফুসফুস। 18 নম্বর টেস্টোস্টেরন হরমোন কোন অঙ্গকে রক্ষা করে? উত্তর হবে শুক্রাশয়। তাহলে টেস্টোস্টেরন রক্ষা করে শুক্রাশয়কে। তারপর 19 নম্বর ত্বক কোথায় থাকে? ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং আচ্ছাদন গঠন করে থাকে। তাহলে আমাদের দেহের বাইরে এবং আচ্ছাদন গঠন করে থাকে ত্বক। 2 নম্বর পিত্তরস কোন অঙ্গ ক্ষরণ করে? তাহলে পিত্তরস ক্ষরণ করে হচ্ছে যকৃৎ। 21 নম্বর বলছে বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? এটা হবে মস্তিষ্ক বুদ্ধি নিয়ন্ত্রণ করে। এবার চলে আসবে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর গুয়ানিনের সঙ্গে সাইটোকাইনিন ড্যাশটি হাইড্রোজেন বন্ধন যুক্ত করে? উত্তর হবে
3টি। 2 নম্বর লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড। উত্তর হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। 3 নম্বরে আরএনএতে ড্যাশ শর্করা থাকে। উত্তর হবে রাইবোজ শর্করা। 4 নম্বর রিকেট রোগ হয় ড্যাশের অভাবে। এটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। 5 নম্বর ড্যাশকে কোষের শক্তিঘর বলে। উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কোষের মস্তিষ্ক হলো, এটা 6 নম্বর উত্তর হবে নিউক্লিয়াস। 7 নম্বর ড্যাশকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। তাহলে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে। উত্তর হচ্ছে রাইবোজোম। 8 নম্বর রঙিন প্লাস্টিকদের ড্যাশ বলে। 8 নম্বরটা হবে রঙিন প্লাস্টিককে বলা হয় ক্রোমোপ্লাস্ট। 9 নম্বর ড্যাশকে সুইসাইড ব্যাগ বলে। উত্তর হবে লাইসোজোম। 10 নম্বর ক্রোমোজোম সৃষ্টি হয় ড্যাশ থেকে। উত্তর হবে নিউক্লিয় জালিকা থেকে। 11 নম্বর দৃঢ়তা প্রদান করা ড্যাশ কলার প্রধান কাজ। উত্তর হবে স্কেরেনকাইমা। বানানটা অসুবিধা হলে এখানে দেখা যেতে পারে স্কেরেনকাইমা। 12 নম্বর গুপ্তবীজ উদ্ভিদের নালিকা বান্ডিলে ড্যাশ থাকে। উত্তর হবে জাইলেম ও ফ্লোয়েম। কলাটা হবে না, শুধু জাইলেম ও ফ্লোয়েম লিখতে হবে। 13 নম্বরে স্কেলেনকাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে। উত্তর হবে কূপ থাকে। 14 নম্বর ড্যাশ কলার পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে। উত্তর হবে প্যারেনকাইমা। তাহলে উত্তরটা হচ্ছে এখান থেকে এইটুকু, প্যারেনকাইমা। 15 নম্বর ড্যাশ কোষ জীর্ণ রক্তকোষকে বিনিষ্ট করে। এটা হবে RE। 16 নম্বর দেহে লবণ ও জলের সাম্যতা বজায় রাখে ড্যাশ। উত্তর হবে বৃক্ক। 17 নম্বর ডিম্বাশয় ড্যাশ হরমোন ক্ষরণ করে। উত্তর হবে ইস্ট্রোজেন হরমোন। 18 নম্বর মস্তিষ্ক ড্যাশ এর মধ্যে সুরক্ষিত থাকে। উত্তর হবে করোটির, অর্থাৎ মস্তিষ্ক করোটির মধ্যে সুরক্ষিত থাকে। 19 নম্বর প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখে। উত্তর হবে লঘু মস্তিষ্ক। 20 নম্বর ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো ড্যাশ। উত্তরটা হবে ফ্লোয়েম তন্তু। এখানে লেখা আছে ফ্লোয়েম তন্তু ছাড়া বাকি সব উপাদান সজীব, তাহলে মৃত হচ্ছে ফ্লোয়েম তন্তু। জাইলেমের সজীব উপাদান হলো ড্যাশ। এখানে আছে জাইলেম প্যারেনকাইমা। উত্তরটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, কারণ এখানে লেখা আছে জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত, তাহলে একমাত্র সজীবকে জাইলেম প্যারেনকাইমা। 22 নম্বর উদ্ভিদে জল পরিবহনকারী কলাটি হলো ড্যাশ। উত্তর হবে স্কেরেনকাইমা। 24 নম্বর বলছে স্কেরেনকাইমা কলার কোষ প্রাচীরে ড্যাশ থাকে। প্রশ্নটা আগে একবার আছে, উত্তরটা হবে কূপ। তারপরে চলে সত্য মিথ্যা। 1 নম্বরটা হবে সত্য, 2 নম্বরটা সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বরটা সত্য। 5 নম্বরটা বলছে অ্যামাইলোপ্লাস্টিডে প্রোটিন সঞ্চয় থাকে, এটা হচ্ছে মিথ্যা হবে। 6 নম্বরটা সত্য, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা কিস্টে থাকে। 7 নম্বরটা বলছে ভাজক কলায় গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত, এটা সত্য হবে। 8 নম্বর স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকুল থাকে না, এটা হবে মিথ্যা। 9 নম্বরটা হবে সত্য, 10 নম্বরটা মিথ্যা, 11 নম্বর মিথ্যা, 12 নম্বর সত্য, 13 নম্বর সত্য, 14 নম্বর মিথ্যা হবে, 15 নম্বর মিথ্যা, 16 নম্বর সত্য, 17 নম্বর মিথ্যা, 18 নম্বর মিথ্যা হবে, 19 নম্বরটা সত্য, আর 20 নম্বরটা মিথ্যা হচ্ছে, 21 নম্বরটা সত্য হবে। এখানে বলছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড, র্যাপনোজ এটা কি হবে? উত্তরটা হবে অলিগোস্যাকারাইড। 2 নম্বরটা প্রোটিন কারখানা রাইবোজোম, আত্মঘাতী থলি এটা হবে লাইসোজোম, তাহলে উত্তরটা হচ্ছে লাইসোজোম। 3 নম্বর যোগ কলা অ্যাডিপোজ, তাহলে পেশিকলা হবে, তাহলে এটা হচ্ছে সার্কোপ্লাজম। আর বলছি শুনে নেবে ভালো করে, সার্কোপ্লাজম। 4 নম্বর ডিম্বাশয় থেকে খরিত হবে প্রজেস্টেরন হরমোন, তাহলে শুক্রাশয় থেকে খরিত হবে, এটা হচ্ছে টেস্টোস্টেরন। বানানটা অসুবিধা হলে এই যে দেওয়া আছে টেস্টোস্টেরন হরমোন।
5 নম্বর পেপটিক কোষ, উত্তর হচ্ছে পেপসিন, তাহলে অক্সেন্ট্রিক কোষ ড্যাশ, উত্তরটা হবে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলছে বিষাদৃশ্যটি বেছে নিয়ে লেখো। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, হিস্টিডিন, ভ্যালিন, মিথিওনিন আর লিউসিন। এর মধ্যে আলাদা হবে হচ্ছে হিস্টিডিন। 2 নম্বর বলছে অ্যামাইলোপ্লাস্ট, এলাইলোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট, আলাদা হচ্ছে রোডোপ্লাস্ট। 3 নম্বরে তরুণাস্থি, অস্থি, রক্ত, স্নায়ু, মাত্র স্নায়ু একটা কলা আর বাদ বাকি সবগুলো কোষের অংশ। 4 নম্বরে স্নায়ু, মস্তিষ্ক, সুষমাকাণ্ড, এর মধ্যে আলাদা হচ্ছে যকৃৎ। যকৃৎ বানানটা ভুল আছে, এটা ডি হবে। অন্তর্গত বিষয়টি মানে এখানে 4টা অপশন দেওয়া আছে, গলগি বডি, মাইক্রোভেসিকল, সিস্টারিন আর ভ্যাকুল। এই 4টা একটার মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে গলগি বডি। 2 নম্বর বলছে অগ্নাশয়, পাকস্থলী, পৌষ্টিকতন্ত্র এবং যকৃৎ। এই 4টা মানে পৌষ্টিকতন্ত্রের মধ্যে বাকি 3টা অবস্থিত। আমরা চলে আসবো ডান দিক বাম দিকে। 1 নম্বর বলছে NaSO4, এর উত্তর হবে বি নাম্বার বাইলবন। 2 নম্বর আছে ল্যাকটোজ, এটা হবে ডি নাম্বার দ্বি শর্করা। 3 নম্বর আছে নাইট্রোজেন বেস, এটা হবে এ নাম্বার পিউরিন। 4 নম্বর আছে রিকেট, এটা হচ্ছে ভিটামিন ডি থেকে অভাবে হয়। 2 নম্বরটা চলে আসবো ম্যাগনেসিয়াম পেকটেড, এটা হবে সি নাম্বার মধ্যপর্দা। 2 নম্বর আছে মস্তিষ্ক, এটা হবে নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। অক্সিজম, এটা হবে এ নাম্বার মাইটোকন্ড্রিয়া। 4 নম্বর আছে টেস্টোস্টেরন, এটা হবে বি নাম্বার মসৃণ ইয়ার অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 3 নম্বর বাম স্তম্ভ ডান স্তম্ভ ট্যাকটিক, এটা হবে বি নাম্বার জাইলেম। 2 নম্বরে পেশি গঠন, এটা ডি নাম্বার হবে পেশিকলা। 3 নম্বর আছে রক্ত, এ নাম্বার যোগকলা। সি নাম্বার ত্বক অর্থাৎ আবরণী কলা। 4র্থ বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রশ্বাস ও নিঃশ্বাস, এটা হবে ফুসফুস। 2 নম্বর অর্থিন চক্র, সি নাম্বার যকৃৎ। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে ই নাম্বার সুষমাকাণ্ড। 4 নম্বর আছে মিশ্রগ্রন্থি, এ নাম্বার অগ্নাশয়।